ইয়ালা বারোই যাও ঈদর হয়ে গেছে 3-4 দিন মানুষ ওর বাড়ি গিয়া ইয়ত ফাঁকা হয়ে আইয়া আসছে আমি এখন আর রওনাও দিছি না সুন্দর আছে রে গো আইও আর হাজার লাগতো না ইয়া বিপদ নাই তুই তো বিয়ার যাই না বাগর বাড়ি যাই রে গরমের মাঝে রেডিও বুঝো তো তত তাড়াতাড়ি কি তখন মারবি তুই শাড়িটাও কিনতে দিলে না বালা করিয়া ভালো ছিল আর কি লাগছে আর কি ভালো তুমি বুঝাই কিতা মাথা খাবার দাও দিলাম তে করতে মাত্র বার হইছি এরে হনো আমার না নাকি তাহলে যেন জানে টানেন না ঈদ গেল মাত্র 2 দিন হইছে আমরা আরো সপ্তাহ 10 দিন বাদে যাই না এখানে বাড়িত মাইলে নরি খোয় কিতাবে হ্যাঁ ঈদর গন্ধ তাতে এইতাম সালাম করতাম হরি হৌরে সালামি পাইতাম একটা মাছ মাতলাই দিত হোসাইন হ্যাঁ হৌর বাড়ি মানুষে যায় হৌর হরিরে সালাম আদাব করে ইজো করে তুমি সেইটা ঈদ ফুরানা করিয়ার পরে যেতাম না নি কদর মিলব নি গিয়া হৌর বাড়ি এমনে যাও না কইতে কইতে আমি পাগল হই যাই তুমি যাইতে চাও না আর ঈদও যাইলে পাগল হই যাও যাওয়ার লাগি বেমার আজার পড়লেও তো তুমি কোন সময় যাইতে চাও না আমার আব্বার বাড়ি ও মাই গো এক মাছ মাতলাই ঈদ বছর 2 বার আয় কুল্লন 2 বার ঈদ আয় ঈদের সানতে যদি হৌর বাড়ি যাই না যদি দামান করি আমার কোনো প্রমাণ থাকবো নি এটা বুঝো না এখানে তোমার বাপের মাথায় তো লাগে তুমি পাগল আমরা বাড়ি যাওয়ার লাগি কয়দিন আগে যে আব্বা বেমার আছিল তখন তো তোমার তেলাইও নিতাম পারলাম না আমার আব্বার বাড়ি তো লইও নিতে পারলাম না দোকানে খেয়ে বইতে আসিল সুর একো দিদার দোকানে বইলো খালি পকেট পড়াত লাগি যায় তার কারণ বুঝো না এখন দোকানে কে বইব ও তো দিদার বইছে তে আগে দিদার বইতে আছিল না ওখন কই ঈদের সময় রে গো তুমি বুঝো না কেন ঈদের সময় যাই যাইতা না নি ওই যে আমার হড়িয়ে হৌড়ে কিতা মনে করবা বলে তামানতে বুঝে কইলাম ঈদের সামনে আইও বা ও এর লাগি কার মনে করবা আব্বা অসুস্থ আছিল তখন গেছে না তখন কোনটা মনে করতে খালি কইতা অসুস্থ তুমি গেলাই নাম কিতা কইতাম এখানে ও তো এবার আইছি ঈদের এবারে দরকার দিদি দিনে রোজিন অসুবিধা কিতা কোন মতলবে যে মাতো তুমি কোনটা বুঝি না আও আশ্চর্য এ বউ এখানে মতলব কিতা দেখলা তুমি মতলব না নিয়া অসুস্থ হইলে তুমি যাইতে চাও না আর ঈদ আইলে পাগল করিলা আমার যাওয়ার লাগি একটা মাছ মাছ তুমি না কোনো মাত মাছি না আও যাইতে নিয়া তেরাইও বালাইছে যাওয়ার দরকার নেই পরে সময় যাই দোকানে যাও গিয়া আশ্চর্য ব্যাপার তুমি আসো জি নাকি তোমার আমি গীতা বুঝাই বছর ঈদ কই দিন আগে তুমি কোথায় ওনো কইলে তাই না বাদ দাও আমি রাগ করলাম তুমি রাগ করে দিতে হ্যাঁ বাবা বাড়ি তোমার না আমার কোথায় তুমি আর আমার থেতাই আর কি মাঝে নিতাই আমরা কয়দিন পরে যাই তুমি দোকানে যাও গিয়া আমি দিলাম যাই গিয়া আমি যাই তুমি দোকানে গিয়া বল আমরা পরে আসলে কিন্তু আমি যে রেডি হইছি যাই আও বাবা তেলানিরা সীমা নাই এখন আমার নিজেদের কি তৈছে গো তোমার বারে মাথায় কি তৈছে খো না কেনে সারা কথা খাই যায়নি জিম মারি দেখি বই দিলাই না চাও খাইতাম কোনটা পালা লাগে কি তৈছে কই যায় তো আমারে আব্বা বললাম আপার দুলাবাইরা ওইও বেটি ফিরুজাই তো একবার ফোন দিল রে দিয়া কইলো আয় রো বেটারে লইয়া আর ও চিন্তা করলাম গো মাই ই বেটা এগো দেখস নানি বেটি একো বছর আইয়া একো আংটা ধরে গো মাই কোনো বছর আইয়া বেটার ওখানত ধরবো কোনো বছর আইয়া ওখানত ধরবো হমদি হইতে হমদি হয় না ই বেটারে লইয়া আরো আসি টেনশনের মাঝে গো মাই আচ্ছা খোসাই না টেনশনের কিতা দামান আর ফুরিয়াইরা ইনো তোর বালা কথা খুশির কথা ও টেনশন করার কিতা আছে ওই আব্বা টেনশন করে গিতা লাগে তুমি তো আরো খুশি হইতাই আফার দুলাভাই আইরা চিন্তা কোনটা নাই ওখানে করাম যে প্রত্যেক বছর ঈদর 2-1 দিন পরে বেটা ফিরুজারে লইয়া আইয়া বেটা একটাই বেজাল করিয়া যায় বেটার একটার সমস্যা থাক ইবার চিন্তা করা কোন ফাঁদ দিয়া বেটা আর কোন কান করিয়া যাইব ও কানও আমি চিন্তা করতাম আর কোনটা ওই আব্বা তুমি কেন হাসা কথা কইছো তুমি যখন বেমার আসলাই তাইরে খবর দিলাম তাই আইতে পারতো না কইলা যে দিদার বাড়ি নাকি তাইনে দোকানে চুরি করে আর ঈদের সময় তাই কিলাই ও বেটি হুন গো মাই বেটা স্বার্থত ফললে এমনেও গো মাই আইব সুর কি ফির দোকানত আইছে ইটা চিন্তা করতো না বেটা স্বার্থ তুকাই তুইলে বেটা এমনিও আইব গো মাই বুঝলাম না এটা কিতা লাগাইলে বাপে ফুরিয়ে দিদার যেন সুর ইকান কিতা আগে দেখছিলাই নানি তুমি তাই বাপে তো ফুরিয়ে তো মাতিয়া দিসলাই নানি ওখান লাগাই রায় কিতা বেটা স্বার্থ লাগিয়াই নানি আল্লাহ মাহমুদ মাইতা দিলাম তো পালার লাগি আমি যাই না বইছি নি আমার দামান্দর দোকানে গিয়ে চুরি করবো কই মানুষটা বেকার বুড়ার কাম কাজ নাই আর লগর 2-4কে কইলো কত পারলাম কই আমার দামান্দর দোকানে দিলে এমনি চাকরি করবো এখন নিয়ে যে আরামজাদা যে সুর আমি যাই না বইছি নি আব্বা বাদ দিল দুলাভাই আফা আইরা তুমি বাজারে যাইতে না ঘরে তো ফোন তাও না ওই বেটি বাজার তো ইয়ে লাগবো বে
বাজার কিতা কিতা আনা লাগবো বাজার কিতা কিতা আনা লাগবো ঘরে তো কোনটাও নাই তুমি যেন জিম মারি বইলাই ফুরিয়ে দামান দিয়ে ফোন দিল যে তারা তুমি তো জিম মারি বইলাই ওখানে প্রকাশ করলাই কিতার লাগে তুমি জিম মারি বইলাই জিম মারি বইলা ও হলতাই মিলাই একটা টেনশন আছে নানি ভ্যারাইটিস একটা টেনশন আছে নানি ও সব তাই মাথার মাঝে একটু এফেক্ট করছে ও অন্য ওইয়া জিম দুইটা টেনশন করাম যে কিতা করতাম বাজার করা যেতাম এবার বেটার চিন্তা ও সব তাই মিলাইয়া চিন্তার মাঝে আছে পয়সা আল্লাহর বাসে মুখখান বন্ধ করিয়া ব্যাগটা লইয়া বাজারে যাও আইটাতে লোক বেগুক লোক যাও যাও আমি বেটা নেই ওই যাও যাও ঢুক। তেরে শুনো তুমি কোনো টেনশন করিও না আর মাথা গরমও করিও না তুমি তো জানো দামান একটু তেরা একটু মানে সরল সুজা আছে একটু চুপচাপ করলে তুমি একটু মাথা খান ঠান্ডা রাখি বেটার লাগে মাতিও যে মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ বাবুদিকা তুমি আমার বুঝানি লাগতো না আমার দামান আমি বেটার লোকে রাগ করলে চলবো নি পানির চেদ মারলে আটুত পরে আমি যদি বেটার লোকে রাগ বসে এখান করি আর যদি লোক সমাজে শুনে আশপাশের মানুষে শুনে আমারও বদনাম হইব মানুষে আমারে বদনাম দিব কইব কইব তো বাজে মানুষের কাছে দিলেই তো ফিরুজারে বিয়া আমার ফুরি গুতার আরো দাগ লাগবো আমি এর লাগি তো বিয়া হল না তোমার ফুরি কইলি মা কই বেটিবে বেগ লইয়া তুই আসনা বেটিবে বোঝাই গাড়িতে কাম কাজ বড়াই উড়ু উড়ু করে যেমন নাকি মনে টেনে পড়াই লব ভাড়া কত তোমার? ভাড়া তো 200 টাকা দিলা ভাই ভাড়া আর সালামি একলগে দিলাম। বাড়া আর সালামি সালামি তো নানি আপনি আমার দুলা ভাই কিতাব দিলে ভাই আমি কেন দিলাম তো বাবা একটু বুঝাই আকো এই আমার চাচাতো ভাই হয় এলাকার চাচাতো ভাই এলাকা চাচা করো ভাই তো এলাকা তোমার সালামি দেওয়া লাগবো সালামি তো নানি আমি কিতাব বাসার বুয়ানি যে আমি এলাকার চাচা করো ভাই তো এরে এলাকার তোমার তো যত চাচা করো ভাই আছে সব কিতা সালামি দেওয়া লাগবো আমি এর দুলাভাইয়ের কাছে সালামি চাইছে তোমার ভালো লাগলে দেও সালামি না না কিলা আমি দিব তোমার ইচ্ছা বিচার কোন না তোমার এলাকার চাচা করো ভাই আপন সাড়া চাচা করো ভাই ইন টুকাই তে 500টা মিলবো আমি 500 করে ও কি জাতর দুলা ভাই কুজিয়া সালামি নেওয়া লাগে যাচ্ছিয়া দিতা না না আসলে তাই চিনছেন না ভালো লাগে বিপদ নাই বিপদ করলাম না পয়লা আইও কিতা বিষয় তার সালামি হন দেওয়া লাগবো এ চাচা করে ভাই দিলাও না হনে পরে আব্বার কাছে যদি গিয়া কই তোমার মান সম্মান থাকবে খালি কো চাচা করো ভাই আপন না তো 3 না 13 ইজার ফুটকিত গিরো তোমার মুখ বলি দুলাভাই রাখে দিলাও ও যাও দুলাভাই ডাকছো লাগি দেওয়া লাগে দোক্কা দুলা ভাই বাড়াইয়া দোক্কা চাচাই মাতিছিল আপনার দোকানের চাকরির কথা বাদে দিলাইলা দিদার বাইরে আমি আর চাকরি পাইলাম না বাদে আর আমি কিতা করবো গাড়ি চালাইলাম ও ওতে তোরে দিলা না দিদারি তো সুরে করে দিছ বি ওই যে আমার দোকানটা তুই তো আমার হালা কুটুম হুন্ডে হালা আমার মাতাও না কেন সুরে কথা মাতাও না ওই যে দিদার ও এলাকার না নিয়ে যে ও এলাকা ইয়া আমার দোকানের যদি সেইলো 13,000 টাকা 1,000 টাকা তার পকেটে পড়ে বন্ধ করে আপনি দিন পয়সা আমারই দিতে আপনার সব তাবলা করে দেখি আমি রাখলাম নিলে এই বিশ্বাস আমার কাছে আছে না তোরে কিলা বুঝা আমার খুঁজিয়া চালামি নিরে কি তোর মাঝে ই তো আপনি দুলা ভাই দাবি করি খুঁজলাম এমনি খুঁজলাম নি নে মুখ পড়িয়ে যখন দুলাভাই ডাকছো 200 টাকা ভাড়া 300 টাকা ইদর চালামি দুলা ভাই মন দিয়ে বড় আপা বড় ভাই ঠিক আছে আমরা ইয়ে করিস দিদারে যদি কোনো কলে আরো দিন ধরে লাই শরীর গরমে ধরে বিদা করে দেবো আমার আপনার নাকি লগে জানি? চলাও করো ভাই আমি ভাই বুঝি না কিতা মাতিয়া না তুমি চলো আচ্ছা আমি তোরা কিদা দুলা ভাই দুলাভাই আরে দুলা ভাই যাই না আল্লাহ দুলাভাই একবার কইতে রে মন পড়ি গেছে আরো নে 500 টাকা দুলা ভাই কিতা কইতাম আপনার কথা দুলা ভাই ওই যে ভাই যাও কি তোমার সময় এ দুলাভাই আর কইস না আর কইস না আর 50 টাকা নে তাও আর কইস না দুলাভাই কইস না 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 কইতাম না ওই গেছে আমার ওই যে ভাই যাইরাম কি দুলা ভাই দেখো ইব তোরে কইছি আর দুলাভাই কইলেও দি মই এগুর দুলাভাইর মাঝে একটা সুন্দর তাল লয় মিল আছে এরে আমরা বাড়ি যেতাম তো যাইরাম কি দুলা ভাই আমার টিপে গুড়া যাইরাম কি আর বার কইছে দুলাভাই আও ভাই আও। বেগ ধরতে হবে এটা আচ্ছা ও তুমি খামটা কিতা করলা হ্যাঁ কিটা তাই দিতে দিতে যে কত টাকা দিলাই 200 টাকা প্রথমে দিতে চাইলে না সালামি 1 টাকা দিতে চাইলা দিতে তো 1600 টাকা দিলাই তুমি
ইগো ফোরও কিছু না, আমার গাঁও নি, ইগো তো তোমার গাঁও। আগে তো তোমার চাচা করো ভাই, তিন রাতের লতুন দেখাইলে আমারে। এলে কিন্তু মানিবে খালি করে তাই দিলে তাই খালি না তারও তো আছে, এটা তো আইনছি তো সালামি আইনছি তো দিবা লাগিব। আটকাইছি তুমি তো সব দিনে যে জায়গা তুমি ইনভেস্ট করবা, যে জায়গা থেকে দেখবা তুমি পাইবা, এই জায়গা তুমি ইনভেস্ট করতে এগো বুঝো না কেন? কি তা ভাইবা তোমার কাছে তুমি তা বুঝতা না, আমি তো পাইমু তোমার বাপ, তুমি তো আমার পাগল করে মারবা দেখলাম। হ্যাঁ আমি বুঝতাম না মানে তুমি ড্রাইভারে ঘুরে আমি কইলাম আমার এলাকার ছোট ভাই চাচাতো ভাই তুমি দিলে মাত্র মাত্র 1600 টাকা আর তুমি কইরা আমি কোনটা বুঝতাম না আমি পাগল হয়ে দিলে 1600 টাকা দূর 1600 না 12-1300 টাকা বলে লাস্টে 50 টাকা দিছি, এরপরে তো আবার দুলাভাই কইছে তুমি এখানে আর 100 টাকা দিলে কি তুইব কি তুইল নে? তুমি তো বুঝতা এই যে 12-1300 টাকা খরচ করছি, এটা 12-13-14,000 টাকার মতো আমার লাভ হইব। তুমি তো বুঝো না কিছু, তোমার গেলে লইয়া কিতাতে আমি আসলে নি, তুমি তারে টাকা দিছ আর তোমার লাভ হইব। আমি কারে বুঝতে পারলাম না। তুমি তারে টাকা তোমার কি আমি তো বুঝছি না কিছু। আমি তুমি বুঝতে কিতা, আমি কেন জিতাম? তুমি তো আমরা বাড়ি যাই কিতা লাগে জিতাম? ঈদুল লাগে জিতাম। হয়। ঈদ বলে কিতা খালি খাইনি আর ঘুমাইনি। কিটা করতে আমি চালে মোলা মোর মুতাই পাগল করি মারবা তুমি। আও আও দেখিও আর কোনো রাস্তা দুলাভাই ডাকলে ব্যাগ খালি করে দিলে আরে বাপ রে ভাই, দুলাভাই ডাকবো, দুলাভাই সালামি দুকা আর আমি এতটে বইতাম ফকিনি। ওই ওই আমার ইজ্জত আছে। আও মানিব্যাগ আমার কাছে আস্তা মানিব্যাগ খালি হইলে বেতো যাইতে যেতে পারি। কিলা যে দিন মাতান যার আল্লাহ মাবুদে জানো। হাই রে কই গেলা জানুর তুমিও কিতা বেটি ফিরুজা আর সালাম লাগতো রে ফুত, সালাম লাগতো রে ফুত কল সই সালাম তো আইতো রে ফুত কল কইছে কে মাইছরা বলা তারা বাবা শুনি কোনো অসুবিধা হইছে নি আবার জি না বাকুনো শুভ তোমার সারা নিবা জি বাবা। ওই যে সারা বলা লাগতো না বাবা। ঈদর ব্যাপার আছে। আচ্ছা চা লাগতো না ওই না বেটা রে কান ইয়ো প্রতি বছর বেটা দিকো ঈদর কান ইয়া বেটা সালাম করতা জিগার বেটা মনে থাকে লিমা কে লোক কো ইয়ো ডাক দাও ইয়ো আইছে কো ফিরুজা আইছে ওয়ালিমা ইয়ো ঈদর সালাম করছে আপা, ইটাই লাগে ঈদর ইয়ো কইলি মা কইতে লিমা কই লিমা বাড়ি নাই বছরে না দুইটা ঈদ আয় বাবা। কই গেল ইয়ো যে ঠিক আছে বা ঠিক আছে ঈদর টাইমে যে সালাম বলা করে কিলা লাগে না। ও ওই ওই আসিল বেটি ও আমা আপনার শরীর ভালো আছে? ওই রে ফুটবল আছে আব্বা ইয়ো আপনার বাড়ির সকল ভালো আছে জি আব্বা ভালো না ভালো। আসলে তাই ব্যবসা পাগল হয়ে গেছে না ব্যবসা আব্বা আছে, ব্যবসা আছে, কেউ চুরি করে রাখিয়েছি, আমার তো জানো না। ওই 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 ও ও আরামজাদা কিতাবা দিদার নাই নাম না আব্বা জো। তাই আসলে ঈদের সময় আপনারা লাভাই কে ওই যে ইয়া আল্লাহ সালামি ওই তো নাই সালাম করে লাগতো না, সালাম করে লাগতো না। ও গেছিলাম সামনে কিতাবা করন বে বেটা বেগ তো নে না কইরা ঈদর সালাম করছো, ইগো যেদিন ঈদর সালাম করি কথা আব্বা বুঝছো নি আম্মা, ঈদর সালাম করি কথা 1 2 3 4 5 ধরো ও বেটা ফুট 1000 টিকির নোট আর সকল কানাইন গন্ডায় বা ইগুরে ইটা টাকা দিও না রে বাবা ইগিও তো টাকা দি খিতা করতো বা ই কি একটা 2-5 টাকার আচার একটা খাইতে হইলে তাই মার্কেটনে 5 টাকা নিয়ে আইনা খাইলে ও ভূত অত টাকা দিও না রে বা 50 টাকা বা 100 টাকা দিলাও যে সাদা খাইলি বনে ও তুমি কি কিটা শুরু করছো তাই ছোট মানুষ তাই তুমি অত টাকা দেও ওখানে আব্বা এটা কিটা হই ঈদর সালামের কথা সালাম করলাম কোন সময় আর আপনারা লড়া নামি ওদেরকে লড়ি ইউছে ও নফাস ফাসে বুঝলাম না তোমার কইলো না না ঈদর সালামি মানুষে ভোর বাড়ি যায় ভোর ঘড়িরে সালাম করুন, সালাম করলে তো বুঝছো না সালাম করতে হয় ঠিক আছে ইয়োর ও আম্মা ও তারা করে দিল ইয়া যাও জানু লিমা যারে করে দিল ইয়া যাও বেটা রে ওই দিলাভাই আরেকবার দুলাভাই কইছে, আরেকবার দুলাভাই কই দিছে। পাগল হয়ে গেছে তুমি গলা দাও ও বেটা এর আর দেওয়া লাগতো না রে বাবা হ্যাঁ জীবনে কিটা দিয়ে শুরু করছো রাস্তা থেকে শুরু করছো খালি টাকা দেওয়া টাকা দেওয়া টাকা দেওয়া আচ্ছা আচ্ছা লাইন দামানে লাগা লাগা টাকা হয়ে গেছে খালি ওটা ও ভাইয়া তেরে গো এটা বললাম কোনটা বুঝলাম না এবার দেখছো নে কইলাম নি যে প্রতি বছর একটা বেটা মাথা ঢুকাইয়া এবার ঢুকাইয়া এই যে মাথার মাঝে সালাম আস্তে মাতে বেটা হুন যাই ভাইছি ওই আমারও ধৈর্য শক্তি নাই যে দাদা বামাই লাইতে চানো মাতি লাই যাও এবার সামাল দৌড়ি যাও করে দি যাও আস্তে আমার আল্লাহ ভয় লাগে রে তুমি আস্তে মাতো আমার দিয়ে হুন ভাই এসে কখন কখন কাবার চুরি হই যাবে এসে তুমি তো বুঝরাই না না কইতাম বা আর 2000 টাকা দিলেই কি মারে বুঝছো নি আমার হালি তো সালাম করছে বাবা ওদরি বুঝছি রে বাবা কিতার লাগে রে বাবা 2000 টাকা তুমি দিতাই রে বাবা কেন এই টাকা কোন খরচ করতাই আসলে আব্বা ঈদর সালাম ঈদর মনে করি আমি আপনারে সালাম করছি আম্মারে সালাম করছি ঈদ আব্বা সালাম বললে আব্বা ইও মিলে আব্বাই বুঝলাম বা আপনি কিতা বুঝাইতে চাইরা সবটা বুঝলাম ও
ওই না ঠিক আছে দাদা আমু তো আব্বা ঠিক আছে দিবা না আব্বা জি হইছে আমু তো ওই আসো তো 2-4 দিন দে বাবা আব্বার মাথার চকলটা আছে বেটা বেশ বড় হইও না রে জি বাবা আব্বা ঠিক আছে আব্বা আব্বা টিয়া কইলে দিতে গেলে বুঝতাম না আমার কার কি তা লাগে আরে পানি তো বারে বার না হলো আস্তে মাতো বেটা তুই কি গুগলি লইলো ওখন আমি মাতলেও তুমি কইবে আমি জোরে মাতিলাই বুঝছো নি এ ভুয়ার নারী নাই তুমি কোনো মাথা আসতে মাতো নি করো গোনা করে মাতো চাইলাম জানি করো আচ্ছা আমার আব্বা যে তোমার টাকা দিলা হ্যাঁ সালামি দিলা তুমি আনলা না এই চুপ চুপ কর এই আমি হকি নিবে তোর বাপে আমার সালামি দিল আর আমি সালামি দিয়ে দিতাম আমি আমার হালাল ইন্টারে দিয়েছি তুই আমার বংশ সম্পত্তি জানাসিবে এই আমি জমিদার সৈফুল্লাহ নাতিবে জমিদার সৈফুল্লাহ নাতি আমি সালামি নিতাম তোমার লোক খায় মারতো বাহ বাহ কইছি আমি কেন দিলাম না রাস্তার মধ্যে ছিল ছিল করে না ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার হালাল ইন্টারে দিতাম তারা আমার এসে নিত সালামু আলাইকুম কামাল ভাই ওয়ালাইকুম সালাম ফাইম নিবে ইয়া ভাই কিতা ওর আসনি वाला ওই ওই ও হরবার থেকে আই যায় ওই ওর ভাই তো আসলাম ও আইলাম ও সালামে কত ভাইলাই তোর এই আবাই 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 কামাল, কামাল বিয়া দাও ও সালামি লইয়া একটু আগে বেজা লাগছে এই আমি ওকে নিবে আমি জমিদার সৈফুল্লাহ নাতি জমিদার সৈফুল্লাহ নাতি হইছিল বা কামাল ভাই আমি আমার হালাল এই কত তোর ভাই বন্ধু কত 1000 টাকা তো ও করে 1000 টাকা কত টাকা আল্লাহ যখন হলো লোক আকুন তুমি যখন না 1000 টাকা লোক ওনা হারা ও কামাল ভাই তোমার মাথাতে কাউল যাও লই গেছে হ্যাঁ তোমার কিতা মাথায় সমস্যা আইছে নয়া এই ফাহিম আমি পাগল হইতাম কিতা ইচ্ছা নাইলে মাইজ হোর বাড়ির যায় গিয়া বেড়াইয়া 2 দিন তাকিয়ে আইলাম ও তো ঢুকো তুই আমার উল্টা মাথাস খানে আর আমি হোর বাড়িতে সালামি আনতাম মানে আমি আমার হালাল ইন্টারে দিয়েছি আরে কইলে কিতা জিকার করে কইলে ইতা কইলে তোর তোমার আকিল সুনাম বাড়লো এখানে তো কিতা কইতাম তোর আমি তো সালামি আনছি এখন কইতাম নি আমি ওকে নিবে ও কামাল ভাই তুমি বাক্কা মিছা মাতি কিলছো রে ভাই বুঝছো না তুমি আসলে একটা দুষ্টুর মানুষ ওর বার থেকে গিয়া সালামি পাই আইছো আর আবার কেউ সালামি আনছো না হ্যাঁ তুমি বহুত বড় শিয়ানা রে ভাই এই হুঞ্চুত নে আমি তোর বাবা হইতে সালামি আনছি মাত্রাস টাকা নে মাত্রা কি তা বাপি একটু আগে কইছেন তো সালামি পাইছো কোন না কেন কইলে তো তোমার সম্মান বাড়বো হ্যাঁ মিছা মাত্র কেন বা আরে বাবা আমি সালামি আনছি না তোরা পাগল বানাই লিবে আমি আনছি রে মাত্রাস টাকা নে কিতা শুরু করলা রাস্তার মধ্যে বুঝলাম না এরে বাপে কইবা কিলা তুমি কইছেন বাপে কইবা কিলা হ্যাঁ তুমি যাওয়াটা কুদাই নাই ওলা মঞ্চ ডরাইও মাত্র না ও ভাই আমি সালামি আনছি না এই, তুই মারতে না সালামি আনছি রে আমি তো বিচার করবি না আমি সালামি আনছি রে আমি তুই কথা কইছিলাম আমি আর ওটা বসে বুঝতে ভুল বুঝছে ও বাপ রে বাপ বেটিন তোর মন আর গুল্লার রসের মতন নানি ফটোর কথা চেঞ্জ করিস আমি কথা কইছিলাম না তুমি কইছাই তোমরা তো দুজনে চিল্লাই না আমার কইবার দিলা না চুপ যা তোর ধরতে পারছি না সেতলাম না আজ পাশার দেখো আর ইতা কি তোর রাস্তা বাসার গিয়ে বিচারি ভাই তুই ভালো হ্যাঁ তোমার আমি সারা বাড়ি খুঁজলাম আর তুমি অন্য উপায় রয়েছে বুঝলাম না আব্বা আম্মাই যে ডাকে তুমি যে তারা খানটা দুটো একটু মারতে অন্য কি তাহলে তুমি তারা কিতা মারতাম মাত্র কোনো মুড রয়েছে তারা কিতা জ্ঞান বুদ্ধি আছে তোমার বাপ মার জ্ঞান বুদ্ধি আছে কোন ধরনের মা তোমার বাপ মার জ্ঞান বুদ্ধি নেই মানে কিলা জ্ঞান বুদ্ধি তাহলে কিলা ড্রাইভার রে ঈদের সালামি আমি দিছি মনে করলাম রাস্তা করছি তারা দেখছে না লিমারে দিলাম 5,000 টাকা দিলাম সালামি দিলাম আমি তোর কইছি 5,000 টাকা তে তুমি নিমালে আমার কথা তো শেষ হয়েছে না উল্টা মাতো কোনে মার বাপর পক্ষে লিয়ে মাতো কইতা লাগি কখন? হ্যাঁ সালামি দেখে তো আমি যে সালামি দিলাম দেখে তো ইকা যায় দামান কুটুম তারা আমার সালামি তো আসলি না ও আচ্ছা সালামির লাগি তারা সালামি আসতে মতো মানুষ মানিতে আছে তোমার নেই তোমার অন্য যে গাল ফুলে তুমি ফুলে বই রইছো আব্বাই যে অন্তে কি দেখে তুমি ওরা দাঁড়াই রইছো আমার তো পাঠাইছে ও দেখতো তো কি হইছে? দেখে বুঝিলি তো কিতা লাগে জো করছি তোমার শরম করে না হ্যাঁ এই তো আমার তারা শুরু করেন তোমার মা বাবা শুরু তুমি তো করেনি ছোট রইছো নি মানিবে একেবারে। খালি হরি ফেলাচ্ছি হ্যাঁ বুঝতাম যে তোর মা বাবার কাছে টাকা নাই মনে করো তো আমাকে ঋণ নিন না কেনে তোমার যদি খুঁজে নেই 50,000 আমার কাছে নিন না কেনে নিয়ে আমার সালামি দিন না কেনে কোনো সমস্যা আছে আস্তে আস্তে গুন্দি বানে পরে ও
ও আচ্ছা এখন বুঝলাম কি তার লাগে তুমি পাগল হয়ে যাই ঈদের সময় আইতায় সি 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 তুমি অত নিচে নামছো নি বাচ্চাদের মতো যে আব্বা আম্মারে তুমি সালাম করছো আর তার তোমার ওখানে সালামে দিত অত সবুর নাই কেন তোমার ভিতরে হ্যাঁ আমার বলে সবর নাই বলে আমার যদি সবর না থাকতো আমার যদি ধৈর্য না থাকতো আমি বললাম কি দেওরার করো 20,000 টাকা আমি তো বাড়ি দিয়েছি তোর 3 নাতির এগু রক্ত নাই খালি লিমা গুতারে দিছি আমার নিজের হালিরে 5,000 টাকা ওই যে জব্বারের ফুয়া কি আতা না কিতা তাও 3 নাত তোর এলাকার বে হিতারে দিছি 1,000 2,000 3,000 করে দিছি তোর বাপে কম তোমার টাকা দিলে না ইটা দেওয়ার কোনো মানে আছে ওই যে দিয়া তুমি খুঁটা দিলে এলাই হ্যাঁ আমি তো কইছিলাম দিতা না লিমারে আবার কইলে যে আমি মাতের মাঝখানো মারছে দিলে আবার খুঁটা দিলে এলাই আচ্ছা যাই হোক শুনো এখনো তো সময় আছে মাত্র আইলাম অত পাগল হয়েছে না সালামি লাগি দেখো না কেন দেয় কি দেয় না আও গরো তোমার করে দিতাম করে আমার মুড রইছে না আমার মুড রইছে না তুমি বুঝতে না কি একটা আশা করে কি একটা ভরসা আমারও রাগ উঠে তোমার উপরে আমারও রাগ উঠে তোমার উপরে সবচেয়ে বেশি রাগ উঠে তোমার মা বাবার উপরে তারা আস্তে মাতো ফের ফাইনি ওই যে দুলাভাই ডাকে ওই যে তারা কোথায় সালামি দিতে না কিলা মানি ব্যাগটা বুঝছি মামা- বুঝি নিয়েছি মানি ব্যাগটা আচ্ছা আটো দেখো মানিব্যাগটা ওখন দেখো ওখানে তো তোমার খালি করে দিলে ওখন দেখো তোমার মানে ওখন দেখো তোমার মা বাবা দেখতে নি আরো দিন দেখতে নি তারা কিতা 1 টাকাও দিবা না 1 টাকাও দিবা না যাও দুলাভাই ডাকে সালামি বলে দিতাম না ও বেটা ভাই ওখান সালামি আমি দাবি করিস রে বাবা কেন জানোস তো বেটা তখন যে টানো ওই রে ফুট তো একবারে খালি আইয়া নানি সকল দিনে বাঠিলিছে যে গিয়া ইয়া জ্বালা করে ওগুলো 2,000 4,000 5,000 1,000 করে দিয়া মনে কয় বেটার বেগু পানি বেগু খালি রে ফুট আসো নমুনম দিও না রে ফুট বুঝছো নি সোমে করবে কানা না রিভিল ভালো করবে ভাই সালামু আলাইকুম ইয়ালা 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 সালাম আপনি সাল পাও পাও ধরে সাল বাসিয়া দাও পাও ধরে ইয়ো কাম নাই ইয়ো কিতা না সালামি আর কিতা দিতাম আর কিতা মানুষের আসলে মানুষের এটা দিদি দেখিয়া আহি কি মানছে কি না ও কষ্ট লাগে বুঝছো নি সালাম করে আমি অত শুধু লোক নাই আমার আছে আমি আমার দিমু আমি আছে আমার দিমু সমস্যা কি কেন ধরো 9,000 টাকা কিতা নিবে ধরো আর করিও না 2বার করে দিছি আমি কিতা তারিখ একবার দিমু টাকা ধরো ও বেটা দামান তুমি কিতা লাগাইলা রে বাবা কোনটা বুঝলাম কিতা করো যে সালাম করে তারে সালামি দিলাও কিতা হালত লাগাইছো রে ফুট তুমি এক মুদির দোকান বেটা থুবার আর ও দোকান তো না তুমি ব্যবসা করিয়া যদি রে বাবা ইলা বিলা সীতা করো ইলা তো চাই সালামিতে তে চলবনি রে বাবা কইছে এর মাঝে দোকান চুরি হয়ে যায় আব্বা আমার মুদির দোকান ছোট হইতে পারে আমার যে আত্মা দেখরানি কেউ তো আপনার চোখ দিয়ে দেখরানা ভিতরে চোখ দিয়ে অত মোটা দেখছি না দুলাভাই দেখছি না অত মোটা বুঝছেন নি জয় হিলা দিলা ভাই আল্লাহ করে করে দৌকা বুঝছেন নি দয়া করি গড়ে গড়ে জি। গড়ে গড়ে আর কাম নাই মানুষে দেখিয়া হিকরা না বুঝছো নি ও দিলা ভাই আমার মোবাইল কই দিলা ভাই হুম? স্বপ্ন দিলা 5,000 আমার দিলা দেখি 3,000 আইসি মানতা কি খরচ করি আসি 25,000 টাকার মতো 25,000 সুই করে কিন্তু ইনভেস্ট আর হইছে না খালি ইনভেস্ট করিয়া যাইরাম করিয়া যাইরাম আমাকে ও বউ কি তার লাগি তা করাই এই 2,000 টাকা খরচ করাই কেন নিজেরই তো লস করাই ও বলো তাই কারণ লস হইতে হলে কমাই আমি কেন আইছি আমার হোর বাড়ি আইছি ওই যে আম্মা একটা মাছ পাতলা এখানে লসর গীতা মাইতে সালাম করে ইধর সময় সালাম করে আপনারা তো জিনিস বুঝলেন না আমরা এটা সোল আছে আমার কুটুমে সালাম করলে এটা সালামি বলতে পাই আপনারা দিন না কোন কিতা লাগি আপনারা দিন না জানি কেন আমি কইতাম না আচ্ছা হ্যালো ওই জাকির নি ওই আমি হোর বাড়ি আইছি আমার হোর বাড়ি আইছি ভাই ঈদের সময় আমার লাগে না নি বুঝছো নি ও আইছে আর কি কিতা তো হোর বাড়িতে কত পাইছো 1 লাখ ওই তুমি 1 লাখ পাইবা ওই বাড়ি সালাম করি আমার টাটা পড়বো আমার টাটা পড়ে গেছে রে আমার নাই দেখি আমি কেনা তুলু দিয়ে ও বেটা আমার দেখি আমি বিরুজা ও বিরুজা আব্বা ও গরমে মাথাও তো ঠিক বেটা গুতা রে গো মাইয়ে যারা ধৈর্য শক্তি নাই রে কিতার লাগি রে ফুট কোথায় কি ইয়ার যারা ধৈর্য শক্তি আকল জ্ঞান নাই আকল জ্ঞান যদি থাকতো ফুরুতাই তোরে বেটা 4,000 5,000 টাকা সালামি দে আচ্ছা তাই না এখন জ্ঞান নাই ঠিক আছে তাই বাড়ি দাও আমরা রাস্তা আছে আমরা হই এই তুমি চুপ করো তাই বাড়ি দাও লগে লগে তো এলাকা সব পয়েন্ট পুরি না আইও তুমি কেন দেখো না আব্বা ইতারে টাকা 150 টাকা দিলে কি তো আর দেওয়ার দরকারটাও কি তাবে আমি দিলাম বুঝাই দে মাম্মা আমি আমরা কিরি না না আমরা রাস্তা বড় আমি তাহলে বুঝাই মাথা গরম হয়ে গেছে গরমে সপ্তাহ ঠিক হয়ে গেছে তুমি কত হাত মারতে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মানলাম বেটাই বালা বেটার হালাল ইনতো ও যে বেটার ভাইয়া বন্ধুকে ফোন দিয়া মাছ কই দিরা ও তো আল্লাহ জানে কোন ভাই যাইরা ওনে ই কুশা করিয়া বুঝাই পারি না বলতে কিছু না বাদ দাও আব্বা আচ্ছা তোর আল্লাহ দেয় ঘুমাই আইলে রে বুঝা কিরা বুঝাইলাম আমি পাগল হয়ে যাই ওর আইলে রে ফুট না ফুট নু বুঝা ব্লেজার দরজা শক্তি বাড়া
মেজাজটা দিলেও গরম করিয়া তোমার খালি মেজাজ গরম হইছে। জানিয়া জেনে খানা যাব না কেটা মানুষ এটা দেখলে তো বোঝা যায় ভাই সাহেব ও ভাই সাহেব আসসালামু আলাইকুম আপনার তো ই গাতা দেখলাম না না আসলে আমার বাড়ি কেন না ভাইসা আমি এলাম কি যে ছোট মিয়া শুনলাম টান দামান পুরি পুরি দামান ও তুমি আর ফুরিতে মাননি এ হে লো তো আপনি আমার ভাই সাহেব ঈদ মোবারক করি ঈদ মোবারক সালাম করো আসসালামু আলাইকুম ভাই সাহেব, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ও বইনে শুনলাম না আমার বউ ও আচ্ছা আপনার বউ জি, জি, জি। বইনে সালাম করছেন ঈদের একটা সময় আর দিয়েও কিতা কথা কেন কিতার তো আপনারা এলাকাতে ইনভেস্ট করলে পাওয়া যায় না বুঝা 50 টাকা নৌকাবে দিলামও না ইনভেস্টর জিও নাই প্রাপ্তির কোনো জিও নাই সূত্র পাইতাম না জিও নকি 50 টাকা নকি এটা কত ফকির এইলা টাকা দিই আমি জিও করে দিই সমস্যা না সালাম করছো ঈদের সালাম করছো টাকা জিও করে দিলে পয়সা যাই কি ভাই সাহেব দাঁড়াও হেই তুই যে আমার বউরে 50 টাকা দিলে তুই কি তো কিনি ব্যবহার খারাপ হরণ হলে এগুলো তো ঈদের সালামে দিলাম ভাই সাহেব এই বেটা তোর সালামি দেখে কইছ তোর টাকা মিথ্যে তুই চিনতি আমারে চিনতি আমি জমিদার সয়ফুল্লাহ নাতি তুই 50 টাকা দিলি কয় টাকা লাগে তোর এই কয় টাকা লাগে বুঝলাম না ভাই সাহেব আমি তো মায়া করে দিছি আমি আরো বেশি দিলাম না ভাই সাহেব বুঝছো না বেশি দিলাম আর এখানে দিয়া লস আইটেম এই এলাকাত লস আইটেম 20-25 খরচ করেছি এর আগে 20-25-50 দরকার না তুই 1 লাখ টাকা পাঠিলা এর লাগে তুই আমার বউরে 50 টাকা দিবি এই তুই কি আমরা রকির না করছিস আরে শুনো না ভাই সাহেব মায়া করে দিছেন না তাকে 50 টাকা। ওরে সোনা ফটফটে তুই মায়া তৈরি গেছ এই আমি ওকে নিবে এই তোরা বিয়া করছিস তোরা জমিদার সয়ফুল্লাহ নাতি তোমার এখন আমি কই ভবিষ্যতে আমার চোখের সামনে পড়বে না ফলে বুঝ জানি কি তৈব ভাই যদি কম আমার হোক অন্তত 5-10,000 ওইটা দিতাম পারবো আছে খালি করে যে এমনি সমস্যা নাই এখানে তো এমনি টাটা পড়ে গেছে আমার পড়ে যাও একেবারে টাটা এরে বাদ দাও না এলাকার জামান কুটু বুঝো না কি তার লাগে এলাকান ব্যবহার করে রাখেন এলাকার দামান কুটুম বুঝি না কেন এই তোমরা সব দিন দিতে আমার মেন্টাল হোক আমি পাগল নিবে আমি কিতা আমি এলাকার দামান না নিবে আমিও তো এলাকার দামান আমি না করছি না, রাস্তার মধ্যে তুমি এলাকান সিলাই চাইনি মেজাজটা দিলে আমি চালিন্দা বাজাই তুমি ই কোন বিপদ পড়লাম রে বাবা বৌরে সারা গামা বাজাইদের বৌরে বানাই লিছে হারমোনি এখন তো সেম আমার দোষে খারাপ করে ফেলাই দিব এখানে টাকা উচিত হইতো নাই বাজাই আমি চালিন্দা যা রে 20 খাইয়া 20 হজম করলাম ইস রে এই 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 তো বাজাই চালি যাই এলাকার জামান কুটুম আমার ইজ্জত সম্মান সব তুমি মারি লইলা এই গুলাম গুলি 50 টাকা দিয়ে লই দিলে তারে মায়া লাগে 50 টাকা লই দিলে আমার কিটা মায়া লাগে না আমি কিটা দেখাইছি আমি দেখাইছি আমার মায়া লাগে না ও আমার মাথা ধুলাই ভাই কদিলা ভাই সালামি এখন দিলে দাও না দিলে না এটা দেখার বিষয় নাই কিন্তু একবার তো দিলেইছো বিপদটা কিতা দিল ভাই মানিবে খালি বাড়ি যে যেতাম বাড়া নাই হরবার দেই কিছু যে ফাইমো ইয়া সাউন্ড বহুত টাকা ইনভেস্ট করে দিয়েছি ভাই 3,000 দিলাম না ভাই জয় 1,000 টাকা দিতে পারবেন আমার আসেন কদিলা ভাই টাকা তো খরচ করে দিচ্ছি থাকলে দিলাইলাম মানে তোর একটু 1200 দিলাম 500 টাকা দিতে পারবেন 1200 না 5000 ইয়া মাবুদ আমি তোরও 5,000 দিলেছি নি আমি পাগল হয়ে গেছিলাম রে বা পাগল হয়ে টাকা হইলে আর বাটা আরম্ভ করছিলাম 2,000 টাকা মারি দিলাম এটা না এটা শেষ যেদিন দিছে সেদিনের বাদের দিনে বাড়ি দিতাম হইলাম দুঃখ লাগে দিল ভাই কিন্তু দিতে পারলাম না বুঝছেন টাকা থাকলে আমার না কষ্ট দিতাম। লাগে 5000 দুঃখ আমার সবচেয়ে কুনানো লাগে বেশি জানো নি আমার হৌর আর হরি লাগে এটা ইনচাপ বিচার বলতে কিছু নাই বে এটা মানুষের কোনো জাত না মানুষের খাতারও পড়ে না এটা তোর বা কোনো জীবন 1,000 টাকা মিলে তো কদিলা ভাই আমরা কাছে থাকলে দিলাইলাম মানে কারণ চাচা আপনি- দিন আছে দেখেন না আছে ও আপনি চাচার জিনিস দেখিল দরকার ভিক্ষা করি আমি বাড়া দিয়ে দেবো তারা কি যা কিতাব না তারা 1,000 2,000 তো কিতাব তারা 50,000 টাকা দিলে কিতা দিব 20-25,000 টাকা লাগাত বাটলাম আমি দামান হইয়া আর আমি দামান হইয়া সালামি পাইতাম না ঈদর ওতে টাকা দিতে পারে ইনচাপ দিতে পারে কইলাম নাই টাটা পড়ছে রে বাবু চল আমিও কইলাম দালি টাকা উনটা বাটলাম সালামি
আব্বা বুঝলাম না, তোমরা যে দেখি এখন কিলাছিলাম মাত্রায়, ও তো দেখায় তাই যে অত টাকা ঋণ ভরিয়ে আনছুন, আনিয়ে হাজার হাজার টাকা খরচ কররা, হ্যাঁ তার নাইছুন কিতা লাগি, বুঝছো না কিতা লাগি আইছে, আইছে তো সালামির লাগি, একটু সালামি টানতে দিলেইও তো হয়ে যায়, কি জামেলাটা ফাঁকানি লাগে না। কোনটাই রে জানো বেগম, তোমার ফুরির মা কোনটাই তোমার যে বিয়া বল ফিরুজায় যে আমরা মাতের আর আমরা লোকে যে প্রশ্ন করে কোন চাইন গো মাই, আমরা বেটারে কইছি নি গো মাই বেটাই টাকা 20,000 30,000 আর 50,000 ঋণ হইতা লইয়াই তো আমরা, আর আইয়া ওগুন দান দান করলি তো বিলাসিতা করিলি তো ফুরুতাই তোরা সালামি দিলেই তো আমরা কইয়া দিছি নি গো মাই বলে তুমি 50,000 সালামি দাও, আমরা বাড়ি ফুরুতাই তোরে আর যাওয়ার সময় তোমারে আমরা 1 লাখ টাকা দিয়া দিব, আমরা কইয়া দিছি। ইকান হাসা কথা তান তো জ্ঞান মানে গো মাই, তান তো আকল কিতার লাগি আমার হতলি বেটাই বিয়া করলে করন কেনে ওই। কেনে ইতা করতা বেটাই আম্মা আমি কিতা জানি খেনে ইতা করতা, তাই ই কিতা করবা আমিও তো জানি না। তুই বুঝছ না নি আমরা কিন্তু ইয়সেত আছে নি গোমাই 1 লাখ টাকা বেটাই দিলেই পার ওয়াল্লাহ তুমি ওখান বুঝাইয়া কও না আমার বিরুজারে ও বেটা বেটা আমার দামান বেটা আমার বাড়িতে আইছি বেটারে তো বেটি আমার তুবি কানমান আমি সালামি একটা দিমু বে দিতাম নাই আব্বা ইকান আমি তুমি আম্মা বুঝলাম, তাই তো বুঝলাম না, দেখা নিকলা না হাতে মন খারাপ করিয়া করিয়া ওর গারম কতজন কত তা কইব, তাই যে ভাই দি যেখানে পাইছেন মানি ব্যাগ খালি ওর উজাড় করে দেন, খালি সালামি দিছে আর ওখানে ইয়া লাগলা আমার লগে ইতে আরো এখন কিতা লাগি বেটা করে জানাই ইতে আরো এখন বেটা রাগে করে পয়লা যাই হোক শোকে দিছে আল্লাহ আলিন তোর এখন দের আরো রাগে দিয়ারে বাবা কিতা করাই রে বাবা তোমার লস করাই রে বাবা তুমি ও আম্মা তুমি আব্বারে বুঝাও, যা পারো তুরা পারো কম পারো বেশি পারো জেলান পারো তাদের সালামি খান দিয়া আমরা বিদায় করো, আমার আর ভালো লাগে না, আমি তাদের এখান থেকে বিদায় হই, তাই ইতা খাইছিল দেখিয়া আর ইতা চিল্লি দেখিয়া আমার অশান্তি লাগে কেন। আচ্ছা গোমাই আর 2টা দিন সবর কর, তোর বাপে যা পারে একটা দিবা তো বেটি না তোর করছই না ও যে তুমি আর কথা কইলে যা পারি দিমুনে আর ফিরুজাও যা কইলে গো মাই যা পারি দিতাম ওনে যা পারি তার রইছে নি বেটি বেটাই টাকা আমরা গাউত পাইতে আছে সালামি 50,000 এ বেটারও না তুমি কয় টাকা দিবা যা পারি দিমুনে এর বাদেও তো বেটি আমরা না করছি না রে ফুড দিতাম না হাই দিমু তো বেটা কোথায় যারা সবুরি দেখাই না কানে বেটি যারা সবুর করে না কানে রে ফুড দেখ তো যাওয়ার সময় বেটারে আমরা খালি দেই কি বড়া দেই। আব্বা আমি তো জানি না জেলান পারেন তাদের একটা বুঝ দে, আমি এই তো নিতাম পারাম না তাই যন্ত্রণা। আইরে পাগল ফুরি রে আচ্ছা গো মাই আমি আমার জেলা পারি বেটারে আমি বুঝ একটা দিমুনি আর তোমরা চিন্তা করার দোকানটা তোমরা বাজি আর চিন্তা কইছো না চিন্তা যে করতাম না আম্মা, বাড়িতে না জানি আবার কোন খান্ড তাই বেটা নটাই কিতা ব্যবহার করে এখান দেখায় না নি খালি তো চিন্তা করতাম না ওয়াল্লা বেটা তো এটা নয়া কোনটা নাই বেটা তো প্রতি বছর একবার না ধরে এ ফুরুজা মারো বেগলিয়া মারো আর টাকা দরকার নাই কিতা হবা ইতা কিতা বেটা ওনে আর সালাম কিতা লাগি রে বাবা ওনে আর আবার সালাম কিতা এইটা কি দেন না কিতা বেটা বিবেক টাটা পড়ে গেছে আপনারা মাঝে একবার সালাম করলে আপনার সালামি দিলেই 2বার 3বার সালাম করিও কিন্তু মাঝর এ বেপাহর কি হইছে হ্যাঁ বেগবা করো দেখবা কেন হনে কি দিছ মা আটিয়ে দিমু গাড়ি ভাড়া করে তো না আটিয়ে দিমু বেগবা করো তুমি ওখান না গেলে কি তো রে বাবা বাবা মাফ কইলাম আর টাকা দরকার নাই আরো এবার ফকির হয়ে গেছি ফকির হয়ে গেছো ও বেটা দামান তোমার কেউ কইছে নি রে বাবা তুমি ফকির হইতে আমরা কইয়া দিছি তোমার প্যাকেটর টাকা পয়সা বিলাসিতা কই দিয়া বিলাইয়া দিলাও মাইছরে তুমি তোমার আখলে রে বাবা টাকা পয়সা বিলাইয়া দিয়া ফকির হইলে ওইসে বাবা হুত্তা সপ্তা বাদ দাও আর কটা দিন তাকি যাও আর কটা দিন থাকি যাও যে সুন্দর কইরা কমাই কটা দিন থাকি যায় আপনার বিবেক বুদ্ধি আছে নি মানছে পাও ধরে সালাম করে এই ধরে একটা সালামি আমি দামান কুটুম মানছে দুলাভাই যখন প্রাণটা পড়ি যায় সালামি তো দিলাম আমরা তো দিলাম দেখিও তো কই না আপনারা বুঝছি ও সালামিটাও তোমার বিষয় তাই নি আমি নিয়ত করছি রে বাবা তোমারে সালামি দিতাম না তখন কি তৈব তুমি আমার দামান নাই আর আমি তোমার হো নাই তুমি আমার বাপ ডাক্তার নাই এই বেগ লো কইলাম নি বেগানা দিতা আর মার যাও কিতা বুঝলাম না কিতা শুরু করছো তুমি আর শুরু করতাম কিতা কইলাম বেগানা কি যাও ও যে মুগিয়া ইখানে না থাকাও ভালো যাও এই বছরটা তেমন লসই ভাবে বুঝছিলাম ওলি মা তোমার কত না 5000 1000 টাকা দাও ফিরত গাড়ি ভাড়া দিয়ে যাই দুলাভাই আমার কাছে একটা নয় টাটা বলছে টাটা এ বেটি ফিরুজা কত বাত না আমার দামান বেটা হই গেছ সালামির লাগি পাগল আমার দামান তোর একবারটা মাথা তাই না একবারটা বেটা চিন্তা করে না আমার মাত্র দুগু ফুল আমার দুনিয়া তার কোনটা আছে আমারও 2 বাচ্চা স্যার আল্লাহ আমারে দিতে কম দিছ নি বেটি আমার বন্ধেদি জায়গা জমি ফিশারি পুকুর বুঝছি আপনার সপ্তাহ আছে আপনার মন নাই আমার মোর মাত্র ওর বাবা ওই যে আপনার সালাম করলাম ইয়া সালাম বলে অতটা দিন হয়ে গেল টাকা 50,000 মতো খরচ করিলাম
বাবা বুঝছি তুমি আমার কথা বুঝি আরো আব্বা দিছে না তো সালামি বেগলো আও যাই উবা বেটি বেটারে দোকান কথা কইয়া দেই দেনে আমার বার্তনে তুমি গেলে কি একবারে দেই ভাই কি কমাই আর আইতাই না আর আমার যেটা বিষয় সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স আছে সব তো আমার লিমার নামে লিমার জামাই নামে লিখা দিন তোমার জামাইটা কিমান বঞ্চিতও করতাম পারি আর। ঠিক আছে আব্বা ওখানে করবা ওখানেও করবে তুমি আম্মা ঠিক করে কেন আব্বা ঠিক আব্বা? কথা কইছে কোনো দরকার নেই তার তোমার সালামির দরকার রে বাবা তোমার তো আমার সম্পত্তির দরকার নাই আমি মরি গেলে তোমার হরি মরি গেলে এটা সম্পত্তি খেয়ে খাইতো এটা তো ইটার মালিক তো তোমরা বেটা তুমি আমার সম্পত্তির আশা বাদ দিয়া আত্মীর আশা বাদ দিয়া তুমি ফিকরার আশা করবে কিতার লাগি রে বাবা কোথায় ওহো ও আমার তো কোনো হাল হলো না বাবা ইয়া আল্লাহ রে বাবা 50,000 টাকা ইনভেস্ট করিয়া 50,000 টাকা লুভ করিয়া আব্বা আমি মনে হচ্ছে 50,000 টাকা যদি ইনভেস্ট করিলে 1 লাখ টাকা সালামি পাইলিম ও কিন্তু কারণে আমি অত সম্পত্তি আব্বা আসলে আমি টাল একটা মানুষ সিধে একটা মানুষ আনা করে একটা মানুষ আমার মাফ করে দুকা কি হল মা কি হল মা এটা লিমার জামাই সব দিবা তুমি ওইলাই কিতা জানাই রে বেটা তুমি ওইলাই বিয়াখলা আকল তার